অর্ণব পেশায় একজন ইঞ্জিনিয়ার। পুরনো দালান সংস্কার করার জন্য সে সুন্দর বনের ধারে এক নির্জন গ্রামে গিয়ে ওঠে। সেখানে জরাজীর্ণ জমিদার বাড়িতে থাকার সময় সে মাটির নিচে একটি পুরনো লোহার সিন্দুক পায়। ভেতরে সোনাদানা নয়, ছিল একটি কালো মলাটের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় রক্তবর্ণে লেখা ছিল, যিনি এটা পড়ছেন, আজকে আপনার শেষ সময়। প্রথম রাত থেকেই অর্ণব অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। যেমন মাঝরাতে হঠাৎ মনে হয় করিডোর থেকে কেউ নুপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাইরে গিয়ে কাউকেই দেখতে পায় না। শুধু দেখা যায় ভিজে পায়ের ছাপ, যেগুলো দেওয়ালে উঠে হঠাৎ মিলিয়ে যাচ্ছে। সকালে দাড়ি কামানোর সময় অর্ণব লক্ষ্য করলো যে আয়নায় তার প্রতিফলনটা তার সঙ্গে মিলছে না। সে হাসছে না, কিন্তু আয়নার অর্ণবটা এক অদ্ভুত কুড়ো হাসি দিয়ে হাসছে। হঠাৎ আয়নার ভিতর থেকে একটা কালো হাত বেরিয়ে এসে অর্ণবের গলা টিপে ধরার চেষ্টা করলো। অর্ণব ছিটকে পেছনে পড়ে যায়, কিন্তু ফিরে দেখে আয়নাটা একদম স্বাভাবিক। এদিকে গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে অর্ণব ওই ডায়েরিটা খুলেছে। গ্রামের সব থেকে বৃদ্ধ লোকটা অর্ণবকে সাবধান করে দেয়, ওই ডায়েরিটা আসলে একটা বন্দিশালা। ওখানে যার নাম লেখা হয় তাকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি ডায়েরিটা পুড়িয়ে ফেলুন। অর্ণব দেখে ডায়েরিটা আগুনে ফুটছে না। অর্ণবের বন্ধু নিশান তাকে দেখতে আসে, কিন্তু এক রাতে নিশান ঘর থেকে নিখোঁজ হয়ে যায়। তার ফোনের লোকেশন দেখাচ্ছে জমিদার বাড়ির সেই বন্ধ কুঠুরির ভিতরে। অর্ণব কুঠুরির দরজা ভেঙে ঢোকে, কিন্তু সেখানে কেউ নেই, শুধু দেয়ালের নিশানের ছায়াটা একা দাঁড়িয়ে আছে, কিন্তু নিশান নিজেই উধাও। অর্ণব আবার ডায়েরিটা খোলে। সে ডায়েরির ভিতরে সাদা পাতাগুলো নতুন নতুন লেখা ফুটে উঠছে দেখে। সেখানে নিশানের নাম লেখা হয়েছে এবং তার নিচেই লেখা রয়েছে পরবর্তী নাম অর্ণব। অর্ণবের চারপাশ হঠাৎ করে কুয়াশায় ঢেকে যায়, যদিও সেদিন ছিল তপ্ত দুপুর। বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় অর্ণব লক্ষ্য করে যে সবসময় 7 নম্বর সিঁড়িতে পা দিলে কেমন জানি সময় থমকে যায়। চারিপাশে পাখি ডাকা, বাতাসের শব্দ সব বন্ধ হয়ে যায়। একদিন সেই 7 নম্বর সিঁড়িতে পা দিলেই নিজেকে এক অন্য জগতে আবিষ্কার করে, যেখানে আকাশটা ছিল রক্তলাল এবং সব মানুষ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। সেই রক্তলাল জগতে অর্ণব দেখতে পায় ডায়েরির আসল মালিককে। সে কোনো মানুষ নয়, ধোঁয়ার মতো এক ছায়া শরীরই। সে জানায় যে এই বাড়িতে যারা বাস করতে আসে তাদের শরীর দখল করে পৃথিবীতে ফেরার চেষ্টা করে। সে একে একে অর্ণবের স্মৃতি মুছে দিতে চেষ্টা করে। অর্ণব বুঝতে পেরেছিল ডায়েরিটা ধ্বংস করার একমাত্র উপায় হলো রক্ত দিয়ে ডায়েরির শেষ পাতায় একটি বিশেষ চিহ্ন আঁকা, যা সে ওই বৃদ্ধের কাছে শুনেছিল। কিন্তু ছায়া শরীরই তাকে ডায়েরিটা ছুঁতে দিচ্ছিল না। অর্ণব তার সবটুকু মানসিক শক্তি দিয়ে আঙুল কামড়ে রক্ত বের করে ডায়েরির উপরে ঝাঁপিয়ে পড়ে। তীব্র এক আলোর ঝিলিক, তার তীক্ষ্ণ চিৎকারে সব ফেটে যায়। অর্ণব নিজেকে আবিষ্কার করে নিজের ঘরের বিছানায়। তার হাতে কোনো ডায়েরি নেই। সে ভাবলো হয়তো সবটাই একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু আয়নার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। আয়নায় তার শরীরের বদলে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে এবং আয়নার সামনে একটা ডায়েরি রাখা। ডায়েরিতে লেখা, কেবল তো খেলা শুরু।